শুভ দুপুরবেলা আমরা চলে এসেছি আজকে শ্রীরামপুরের সেই বিখ্যাত মুখার্জি রেস্টুরেন্টে। আজকে ভাবলাম দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই ছাড়। আমরা চলে এসেছি শ্রীরামপুরের সেই বিখ্যাত রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বড়ই ভালো ছিল, বেশ ভালোই লাগছিল রেস্টুরেন্টটা। আমি একটু ভিডিও করে নিচ্ছি, এখানে ভাবলাম দুপুরবেলাকার লাঞ্চটা সেরে নেব। বেশ সুন্দর পরিবেশটা, বড়ই ভালো লেগেছিল আমাদের। দেখা যাক এবার খাওয়া দাওয়া কেমন হয়। এই যে সেই কলকাতা হাইকোর্ট, বিভিন্ন রকম ছবি এখানে দেওয়া আছে। এই ভেতরটাই হচ্ছে ডাইনিং হল, ভেতরে যাওয়ার এটার ভিতর দিয়ে আমরা প্রবেশ করবো। আমরা এবার ভেতরে এন্ট্রি নিচ্ছি। ফাঁকা আছে? চলে এসছি রেস্টুরেন্টের ভেতরটাই। প্রচণ্ড গোল্ডেন ফিশ ফ্রাইয়ের গন্ধ আসছে এখানে। চলে যাচ্ছি সামনের দিকে সিটের আশায়, দেখা যাক সিট পাই কিনা। একটা বেশ ভালোই ঠিকঠাক সিট আমরা পেয়ে গেছিলাম, 7 জন বসার মতন। বসে পড়ছি, এরপরে খাবারের অর্ডার দেওয়া হয়। সন্ধ্যেবেলায় এলে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়। যেহেতু আমরা দুপুরে এসেছি সেই কারণে আমরা মোটামুটি লাইন পেয়ে গেছি, বসার সিটটাও পেয়ে গেছি। আমরা এখানে রেকমেন্ডেড ডিশগুলো ট্রাই করব। এগুলো হলো মেনুটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কখনো বেড়াতে আসো অবশ্যই এখানে একবার ট্রাই করতে পারো। খাবারগুলো যথেষ্টই ভালো, অনেক ব্লগাররা বলেছেন এখানে খাবারটা নাকি ভীষণ ভালো। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি মেনু কার্ড। রুমালি রুটিগুলো বেশ অল্প অল্প দামের। রাইস মেনুটা আর দেখালাম না, দামটা যথেষ্টই কম। চিকেন বিরিয়ানি 240, মাটন বিরিয়ানি 290, আর চিকেন চাপ হলো 220। যথেষ্ট রিজনেবল প্রাইস এটা নামাও না। এই আমরা বসে পড়েছি সবাই মিলে টেবিলে। এখানে জিবি, এখানে বাবা, এখানে মা, এখানে মেয়ে সৃজিতা। আমাদেরকে এবার দেখাবো কি কি অর্ডার দিয়েছে। খাবারটা আসুক তারপর। হ্যাঁ কাটো। হ্যাঁ পুরোপুরি ভেটকি, একদম কলকাতা ভেটকি আসল। আমরা কিন্তু মানে সাধারণ মানুষ হাত দিয়েই খাবো, একদম হাত দিয়ে। টেস্ট করো, মুরগিটা তুমি খেতে পারবে না। খাও, মুরগিটা খেতে পারবে না। এনে সস নে, পেঁয়াজ নে, তুমি খাও। এরকম করছি তুমি একদম। আর একটা আসুক দিয়ে আবার আসছি। পানির পকোড়া আর একটা ফিশ ফ্রাই, দারুণ খেতে ফিশ ফ্রাইটা, অসাধারণ। পেটে চলে এসছে ফিশ ফ্রাই। আর আমাদের সকলের খাওয়ার লাগছে।
দারুণ খেতে। অসম্ভব। দেবো এই ফিশ ফ্রাইটা নিলাম। করো করো, আমি কেটে দেবো। ফিশ ফ্রাইটা নিলাম, সসে নিলাম, কাসুন্দি নিলাম। এবার এই টপার খেয়ে ওটা মুখে ভরে দিলাম। স্বর্গ স্বর্গ, অসম্ভব। এই যে দেখছি পনির পকোড়া, পনির কাসুন্দা পকোড়া। এটা কিন্তু দারুণ খেতে। উপরটা পুরো ক্রিস্পি, ভেতরে পুরো পনিরের ভাষা, আর ভেতরের যে কোটিংটা আছে সেটা ধনে পাতা আর তার সঙ্গে কিছু মেশানো আছে, আমি জানি না জাস্ট, কিন্তু অপূর্ব খেতে, দারুণ। আমরা আমাদের স্টার্টারটা সেরে ফেলেছি। এরপরে আমরা নিয়ে নেব মেন কোর্স। মেন কোর্সে আমরা কী কী নিয়েছিলাম সেটার মেনু আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভেতরটাও খুব সুন্দর। এই সামনে একটা খুব সুন্দর ল্যাম্প আছে, তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা আমি জানি না। খুব সুন্দর দেখতে ল্যাম্পগুলো। এই দেখো, ল্যাম্পটা, ভেতরটা, পুরো ভেতরে খাবারের জায়গাটা, আর সবটা একটা একটা করে এরকম ল্যাম্প আর ফ্যান, এরকম পাখাতে ওরকম লাইট দেওয়া আছে। আমি তো খুব সাধারণ মানুষ, এরকম ফ্যানের মধ্যে এরকম চারখানা লাইট বা ল্যাম্প এরকম দেখিনি, তাই তোমাদেরকেও দেখালাম। যেহেতু আমরা স্টার্টারটা একটু বেশি খেয়ে নিয়েছিলাম, তাই মেন কোর্সে বিশেষ কিছু অর্ডার দেওয়া হয়নি। এই একটু পনির বাটার মশলা, বাটার নান, রুমালি রুটি আর একটা চিকেন বিরিয়ানি, এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার। স্টার্টারটা খেয়েই তো পেটটা পুরো ভরেই গেছে। এখন দেখা যাক মেন কোর্স কতটা খেতে পারি। খাবারগুলো ছিল কিন্তু অসাধারণ। দেখা যাক এগুলো কেমন। এই দেখো সেই বিরিয়ানিটা দারুণ সুন্দর। একদম চিকেনের পিসগুলো, এটা হলো নাল্লি পিস, চিকেনগুলো পুরো একদম নরম তুলোর মতন, খেতেও অপূর্ব। এ মেয়ে খাচ্ছে, অনেস্ট রিভিউ দিবি কেমন হয়েছে। বাবা খাচ্ছে, গণেশ খাচ্ছে নান। বাবা তোরা টেস্ট করাও। সত্যি বলছি বিরিয়ানিটা দারুণ খেতে। না আমি হাত দিয়েই খাচ্ছি। আমি এখানে যা আছে সব ট্রাই করছি। নান রুমালি রুটি খেলাম। কেমন, ভালো? দারুণ। ঠিক আছে, আমরা এবার খাওয়া দাওয়া করতে থাকি, দেখা হচ্ছে একটু পরে। সবার প্লেট দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কেমন খেয়েছি। এই যে মা এখনও খাচ্ছে, পুরো প্লেটগুলো ফাঁকা হয়ে গেছে। খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। খাওয়া দাওয়া, ঘোরা, চোখ দেখানো সব মিলিয়ে মিশিয়ে পুরোটাই বেশ সুন্দর। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এবার আমরা নিয়েছিলাম ফিরনি। ফিরনিটা খেয়ে দেখা হবে কেমন খেতে। আসলে ফিরনি আমি খাই না, আমার ভালো লাগে না, তার জন্য একটাই অর্ডার দেওয়া হয়েছিল। খেয়ে দেখা যাক কেমন খেতে, দেখা যাক। না শুরু করো, ফিরনি কেমন খেতে। ওরে বাবা রে, এটা একটা ক্ষীর মাখন। নাও খাও, খাও না, খাও না, খাও না। ছবি নিয়ে নাও, তারপরে খাচ্ছে। বাবা একটু খেয়ে দেখো তো কেমন খেতে ফিরনিটা।
কেমন খেতে? অপূর্ব, মানে ক্ষীর ক্ষীর না দই দই? দই দই না ক্ষীর ক্ষীর? বাবা কেমন খেতে, ক্ষীরের মতন না দই? ও, এক চামচ খেয়ে দেখলো দাদু, তুইও খা, প্রবলেম কি আছে? আমাদের সবাইকে এই টুথপিকগুলো দিয়ে দিয়েছে। Do not have any branch. চামচ দিয়ে দাদু দিয়ে। সবাই বলছে দারুণ খেতে। নাও। আমিও ক্ষীর ক্ষীর খেতে পারি না। ক্ষীর খেতে পারি না। আমার বাবা দিও না। তো দেখো, ওটা। দাদু আর নাতনি মিলে ক্ষীর খাচ্ছে এখন। মোট কথায় বাংলা ভাষায় সুগার ফ্রি ক্ষীর খেতে যেমন হয় ঠিক সেরকমই খেতে। আমার একটুও ভালো লাগেনি, জঘন্য খেতে। আমি যখন নিয়ে নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস, এবার ওটাই খেয়ে দেখবো। আমার ওটা খেতে খুব ভালো লাগে। চলে এসেছিল কোল্ড ড্রিঙ্কস, আরও আসছে কয়েকটা কোল্ড ড্রিঙ্কস। আমরা নিয়ে নিয়েছিলাম একটা মশলা কোল্ড ড্রিঙ্ক, বাকিরা নিয়েছিল প্লেন কোল্ড ড্রিঙ্কস। এবার খেয়ে দেখবো কোল্ড ড্রিঙ্কসটা কেমন খেতে, মশলাটা। নর্মাল কোল্ড ড্রিঙ্কস তো সাধারণ একদম খেতে, মশলাটা কেমন খেতে ছিল সেটাই দেখা যাক। আমাদের ওখানেও স্ন্যাক্স জোনে বেশ ভালোই মশলা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। দেখা যাক মুখার্জি লেনের মশলা কোল্ড ড্রিঙ্কস কেমন। দারুণ। যে আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, হাতে নিয়ে নিয়েছি মশলা কোল্ড ড্রিঙ্কস, মশলাটাকে গুলে নিয়ে খাবো। স্ন্যাকগুলোর মতনই, একদম স্ন্যাকগুলোর মতন। দামটা একটু বেশি, কিন্তু একদম পুরো স্ন্যাকগুলোর মতনই খেতে। খাওয়া দাওয়া আমরা এখানে এখানেই শেষ করছি আজকের খাওয়া দাওয়া। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আমাদের এই খাবারের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।